ওকে। ওকে, সো ফার্স্টলি আমি একটু হয়ে নেই যে যেহেতু এটা ফাইনালের টপিক, ঠিক আছে? সো ফাইনালের আগে যে মিডিয়ার টপিকগুলো যদি এক্সামে থাকে, তাহলে আমি তিনটা অলরেডি রেকর্ডেড ক্লাস আছে, অলরেডি আমি লিঙ্ক মনে হয় শেয়ার করছি। ওই তিনটা তোমরা দেখতে পারো যদি মিডের টপিকগুলো সিলেবাসে থাকে আর কি। আর যদি না থাকে তাহলে তো নাই, ফাইনালের টপিকটা একটু কভার করার ট্রাই করবো। আমি রেকর্ডেড দিলাম নে, বাট আমার একটু প্রবলেমের কারণে আমি রেকর্ডেড দিতে পারলাম না। সো আমি লাইভের মাধ্যমে চেষ্টা করবো যে মোটামুটি কভার দেওয়া, ঠিক আছে? জাস্ট বেসিক আমরা স্টার্ট করবো যে ডাইভারজেন্স থিওরাম অফ গাউস। এই ধরনের গত আমরা যারা 5-6 জনের যে এক্সাম দিছি ওইখানে মেবি গ্রিনস থিওরাম হয়েছিল। সো যেহেতু গ্রিনস থিওরামের ডেফিনেশন এটা 2 মার্কসের জন্য আসছিল আর কি। সো যেহেতু গ্রিনস থিওরামের ডেফিনেশন এগুলো চলে আইছে, তার মানে ওইটাই স্কিপ দিয়ে জাস্ট এই যে গাউসের থিওরামটা ভালো মতো পড়তে পারে। এটা 2 মার্কসের জন্য আসার মতো কোয়েশ্চন, যেহেতু গ্রিনস আচ্ছা থিওরাম। আপনি হ্যাঁ, কমেন্ট বক্সে এটার লিংকটা হচ্ছে দিয়ে দাও একটু, কিসের লিঙ্ক? ওই যে পিডিএফটা যেটা আর কি। পিডিএফ এটা কে আদাসে লিঙ্ক, এটা শেয়ার গ্রুপ ইজিলি ফাইল দিবে, সমস্যা নাই। ওটা আমার আচ্ছা পিডিএফ না, ঠিক আছে? আমার না, আমার নয়। ওকে, আচ্ছা যাই হোক। সো এখানে ডাইভারজেন্স থিওরামটা ডিরেক্ট কপি পেস্ট 2 মার্কসের জন্য ভাই, একদম কপি পেস্ট। বলছে এখানে ভি ইজ দ্য ভলিউম, হ্যাঁ, ভলিউম বাউন্ডেড ক্লোজড সারফেস যদি হয় এস, এন্ড এ ইজ দ্য ভেক্টর ফাংশন, যদি এ একটা ভেক্টর ফাংশন থাকবে, ঠিক আছে? পজিশন উইথ কন্টিনিউয়াস ডেরিভেশন। সো এখানে স্যারের আমরা তিনটা ইন্টিগ্রাল সম্পর্কে স্যারে আমরা পরিচিত করে দিচ্ছি, একটা লাইন ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল আর হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। সো ডাইভারজেন্স এই গাউস থিওরামটা মূলত এটাই ডিফাইন করে আমরা কিভাবে ভলিউম ইন্টিগ্রাল থেকে কিভাবে সারফেস ইন্টিগ্রালে যাই, ঠিক আছে? এই জিনিসটাই মূলত মূলত গাউসের থিওরামটা হচ্ছে এইটা, একটা ভলিউম ইন্টিগ্রাল থেকে কিভাবে আমরা সারফেস ইন্টিগ্রালে যাই, ঠিক আছে? সো এখানে তিনবার ডেরিভেটিভ করতে হয়। ডাইভারজেন্স অফ যে কোনো একটা ফাংশন বা যে কোনো একটা ভেক্টর ফাংশন দিলাম এ, এটার ডাইভারজেন্স, তার মানে ডেল এর সাথে যদি ডট গুণন করি সেটা হয় ডাইভারজেন্স। তার মানে ডাইভারজেন্স এর ডেরিভেটিভস কন্টিনিউয়াস ডেরিভেটিভস, তার মানে এটাকে বারবার কার সাপেক্ষে, ভলিউমের সাপেক্ষে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করতে যাব। এটা হচ্ছে এই জিনিসটা রিপ্রেজেন্ট করতেছে যে এ ইজ দ্য ভেক্টর ফাংশন, তাহলে এ হচ্ছে সেই ভেক্টর ফাংশন, পজিশন উইথ কন্টিনিউয়াস ডেরিভেটিভস, ঠিক আছে? ডাইভারজেন্স, ঠিক আছে? ভলিউম ক্লোজড সারফেসেস ভেক্টর ফাংশন কন্টিনিউয়াস ডেরিভেটিভস, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি মূলত ডেল এর সাথে এর ডট গুণন করার পরে ওটা যদি কন্টিনিউয়াস ডেরিভেটিভস করি, তাহলে আমরা ওইটা একটা সারফেস ইন্টিগ্রালে যেতে পারবো। তো সারফেস ইন্টিগ্রাল হচ্ছে এস এবং এ এর সাথে জাস্ট হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট বা ডি এর সাপেক্ষে, মানে এস এর সাপেক্ষে যদি আমরা বারবার তাকে ইন্টিগ্রেশন করতে থাকি, আর এই জিনিসটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে? দুইটা ইন্টিগ্রাল, তারপরে ক্লোজ ইন্টিগ্রাল দুইবার, দেন হচ্ছে এ ডট হচ্ছে ডিএস। সো এইভাবে যা আছে একবারে কপি পেস্ট। আর এখানে যে ইটা যেটা, এটা অ্যাকচুয়ালি ইটা বা এটাকে বলতে পারি আমরা ইউনিট ভেক্টর আর কি। এটাকে আমরা বলতে পারি ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর অ্যাকচুয়ালি এটা কি করে, এটা ডিরেকশন ডিফাইন করে আর কি, ঠিক আছে? ডিরেকশন, হ্যাঁ। সো এটা মূলত ডিরেকশন ডিফাইন করে কোন দিকে, পজিটিভ আউটপুট অফ এস এর দিকে, কোন সারফেসের দিকে, ওই সারফেসের দিকে দিকটা ডিফাইন করে হচ্ছে ইটা দ্বারা। আর ডিএসটা হচ্ছে সারফেস, ওই মানে এস এর সাপেক্ষে আমরা ওইটাকে ইন্টিগ্রাল করতে থাকবো। সো এটা তোমরা ডিরেক্টলি এত বাই ডিটেলসে যাওয়ার কোনো দরকার নাই। এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা একদম টুটস্থ মুখস্থ 10-12 বার লেখ, 2 মার্কস ফুল কমন। আর এটা আহামরি এত কঠিন কিছু না, জাস্ট ইকুয়েশনটাই সারা দেখবো, ইকুয়েশন ঠিক মতো লেখলেই ফুল মার্কস, এটা একটা কনফার্ম, কনফার্ম ফুল মার্কস, ঠিক আছে? সো এটা ডেফিনেশনটা শিখবে 2 মার্কসের জন্য পরীক্ষা তাইব। আর গত ফাইনালে গ্রিনস থিওরাম মেবি চলে আসছে। সো গ্রিনস থিওরাম যেহেতু চলে আসছে, ওইটা কম জোর দেয়, গাউস থিওরামটা একটু ভালো মতে দেখলে। আচ্ছা, সো এখানে আসে গ্রিনস থিওরাম। এই যে গ্রিনস থিওরাম দেখলাম, এই গ্রিনস থিওরাম, সরি, গাউস থিওরামের একটা কোয়েশ্চন, যে ভ্যালুয়েট দেয় এটার মান বের করতে হবে হয়। আর এই যে এফ একটা ভেক্টর ফাংশন দেয়া দিছে, এন্ড এস ইজ দ্য সারফেস, এই সারফেস দেয়া দিছে, এন্ড কিউ বাউন্ডেড বাই কিছু বাউন্ডারি দিয়ে দিছে আমাদের। ওকে, এক্স এর মান 0 থেকে 1 পর্যন্ত, ওয়াই এর মান 0 থেকে 1 পর্যন্ত, জেড এর মান 0 থেকে 1 পর্যন্ত। মানে এটা বেসিক্যালি এখানে আপার লোয়ার লিমিট আর আপার লিমিট দিয়ে দিছে। ওকে, যে এক্স সারফেস মানে এক্স অ্যাক্সিস এর লোয়ার লিমিট আপার লিমিট, ওয়াই অ্যাক্সিস এর লোয়ার লিমিট আপার লিমিট,
এবং জেড অ্যাক্সিসে লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া আছে, ঠিক আছে। আর এসটা এখানে মূলত সারফেস ডিপেন্ড করতেছে, আলটিমেটলি আমাদের সারফেস ইন্টিগ্রালটাই বের করতে হবে, ঠিক আছে। আলটিমেটলি আমাদের সারফেস ইন্টিগ্রালটা বের করা লাগে, ঠিক আছে। আর এফ এর মান দেওয়া আছে, ওকে। সো আমরা গাউস থিওরেম অনুসারে কি দেখছি, যে গাউস থিওরেম অনুসারে আমরা এইটা দেখছি, যে গাউস থিওরেম অনুসারে যে বা এটাকে বলতে হবে ডাইভারজেন্স থিওরাম, গাউসের যে ডাইভারজেন্স থিওরাম জিনিসটা দেখছে এইরকম তিনটা ইন্টিগ্রাল, বা আমরা যদি এইটাকে আমরা একটু লিখি, ওকে, সারফেস ইন্টিগ্রাল অফ এফ ডট এন ছিল, দেন হচ্ছে ডিএস। তো এটাকে আমরা কি লিখতে পারি, তিনবার ইন্টিগ্রাল বি, আর এটা হচ্ছে ডাইভারজেন্স, ঠিক আছে, ডাইভারজেন্স ডট এফ, ওকে। ডাইভারজেন্স অফ এফ কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে। এটাই মূলত ছিল ডাইভারজেন্স থিওরাম। এটা আমরা ফার্স্ট অফ অল লিখলাম, লেখার পরে জাস্ট এইটার ডাইভারজেন্সটা বার করবো না, আর কিচ্ছু না। এই যে ডাইভারজেন্স ডেল ডট বি, এই মানটা খালি বার করবো, বার করার পরে বি এর সাপেক্ষে আমরা কি করবো, বারবার ইন্টিগ্রেট করতে হবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা এটা যদি বার করতে চাই, তাহলে এই যে ডাইভারজেন্স অফ এফ, এটা কিভাবে বার করতে হবে, ডাইভারজেন্সের মান কত, ডাইভারজেন্সের মান হচ্ছে ডেল 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 এক্স অফ আই প্লাস হচ্ছে ডেল ডেল এক্স ডেল ওয়াই অফ জে প্লাস হচ্ছে ডেল ডেল জেড অফ কে, ওকে। তার সাথে জাস্ট কি করবো, তার সাথে জাস্ট এফটারে আমরা ডট গুণন করবো, আর কিছু না। তো ডট গুণন করলে কি হয়, এই আই এর সাথে এই আই এর সাথে এই আই এর সাথে এই এফ এর আই এর যদি ডট গুণন করি, সরি, এই আই এর ডট গুণন করি, তাহলে 1 হয়ে যায়, তাই না। আই ডট আই সমান হচ্ছে 1, তার মানে এই এ 4x z তার সাথে ডেল ডেল এক্স গুণ হবে, তাই তো। আমরা জিনিসগুলা এইভাবে যদি একটু সুন্দর সুন্দর করে লিখি, আমরা সুন্দর সুন্দর করে, আচ্ছা, তো এইটা দিয়ে তিনটা ইন্টিগ্রেশনের দিকে, ওকে, জাস্ট এইটার মান বসাইম আর এইটার মান বসাইম। তো এই ডেলের মান তো হচ্ছে, ওকে, বারবার একটু প্রবলেম করতেছে, আচ্ছা, এই ডেলের মান তো হচ্ছে কোনটা, যে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল এক্স, এটা হচ্ছে জাস্ট আমার ডেলের মান। এখন এফ এর মানের কি করবো, ডট করবো, ওকে। তো এফ এর মানটা যদি এখানে বসাই, তো এফ এর মানটা 4xzi, ওকে, প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার জে, দেন হচ্ছে প্লাস হচ্ছে ওয়াই জেড কে, আর লাস্টে এখানে ডিবি আছে, যেভাবে আছে সেভাবে থাক, ওকে। তো ফার্স্ট অফ অল এখানে দুইটা ইন্টিগ্রাল আসিল, যে ইন্টিগ্রাল গুলো যেভাবে আছে ঠিক ওইভাবেই থাক, এটাতে আমার কোনো সমস্যা নেই। একটা ইন্টিগ্রাল, দুইটা ইন্টিগ্রাল, তিনটা ইন্টিগ্রাল বি, ওকে। এখন এই মানটাকে জাস্ট আমরা সিম্পলিফাইড করি। এই মানটাকে সিম্পলিফাইড কিভাবে করা যায়, এইটার সাথে এই রাশিটার গুণ, তার মানে আই এর সাথে যদি আই এর ডট করি, তাহলে আই ডট আই, এটা ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 দ্বারা যদি পুরাটাকে গুণ করি, তাহলে ডেল ডেল এক্স, আর এখানে কি থাকে 4xz, তাহলে পরেরটা হবে কি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে ডেল ডেল ওয়াই, যে দ্বারা যাকে গুণ হলো 1, তার মানে এখানে জাস্ট হচ্ছে ওয়াই স্কোয়ার। পরে যদি প্লাস কথা চিন্তা করি, তাহলে প্লাস ডেল ডেল জেড, আর এখানে ওয়াই জেড থাকে, ঠিক আছে, ওয়াই জেড থাকে। আর লাস্টে এখানে কি আছে, ডিবি, আমি এখানে ডিবি দিয়ে দেবো, সিম্পল বিষয়। জাস্ট কি করলাম, ওই ডাইভারজেন্সটা বের করে ফেললাম। এখন সিম্পলি একটা একটা করে এটাকে কি বলে ডিফারেন্সিয়েট করে শুরু করবো আমরা, সিম্পল বিষয়। তো ফার্স্টে যদি এটাকে আমরা একটু সিম্পলিফাইড করি, তাহলে কি হয়, ডেল ডেল এক্স 4xz, তো এখানে কার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতেছি, এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে এক্স আছে না, তাহলে এক্স যদি থাকে, এক্স এটার সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েট করলে 1, বাকি যেগুলো আছে সেগুলো কি কনস্ট্যান্ট, তাহলে 4z, আর এখানে ডেল ডেল এক্স অফ এক্স, তাহলে ডেল ডেল অফ এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে জাস্ট এখানে কি থাকে 4z থাকে। তাহলে এখানে আমরা তিনটা ইন্টিগ্রাল ছিল ভি তাক, এই ভ্যালুটাকে সিম্পলিফাইড করলে জাস্ট হচ্ছে 4z, তাহলে মাইনাস এই ভ্যালুটাকে সিম্পলিফাইড করলে 2y, ওকে। আর এই ভ্যালুটাকে যদি সিম্পলিফাইড করে z আর ডেল z, তার মানে হচ্ছে 1, জাস্ট এখানে প্লাস y থেকে, তাহলে হচ্ছে প্লাস y, ওকে। এই ভ্যালুটাকে সিম্পলিফাইড করলাম, আর এখানে ডেল বি আছে, ডেল বি থাক, ওকে। সো ফরের স্টেপে জাস্ট কি করবো, ফরের স্টেপে জাস্ট এটাকে কি বলবো, এটাকে আরো সিম্পলিফাইড করা যায়, তো আর আমরা সিম্পলিফাইড করি, যত সিম্পলিফাইড করা যায় তত সিম্পলিফাইড ভার্সনে যাই ভাই। তাহলে 4z মাইনাস এটা কত হয়, মাইনাস y হয়, এখানে ডেল বি আছে, ডেল বি থাক, ওকে। তো ফরের স্টেপে কি হবে, এখন আমরা লিমিট বসাইব। তো এখানে তারা বলছে এক্স এর লিমিট 0 থেকে এক্স এর লিমিট 1 পর্যন্ত হবে, ওয়াই এর লিমিট 0 থেকে ওয়াই এর লিমিট 1 পর্যন্ত হবে, জেড এর লিমিট 0 থেকে জেড এর লিমিট 1 পর্যন্ত হবে। তার মানে
এইটা দ্বারা এই যে তিনটি ইন্টিগ্রাল দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়, তিনটি ইন্টিগ্রাল দ্বারা অ্যাকচুয়ালি বোঝায় এই প্রথমটা বা যে কোনোটা তুমি এই এইটাকে যদি ধরি এক্স তাইলে এটাকে ধরতে হবে ওয়াই, এটাকে ধরতে হবে জেড, অথবা আমি যদি কি করি উল্টে কোনোভাবে ধরতে পারো, এটা এটা নট ম্যান্ডেটরি। এটা যদি আমি ধরি ওয়াই, এটা ধরি যদি এক্স, এটা ধরি জেড, সমস্যা নেই। মানে যে কোনোভাবে তুমি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারো, বা এখানে ধরতে পারো জেড, এখানে ধরতে পারো ওয়াই, এখানে ধরতে পারো এক্স, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নাই, যে কোনোভাবে ইন্টিগ্রেট করতে পারো। তাহলে আমরা ধরলাম এই ইন্টিগ্রেশন যেটা সেটা হচ্ছে এক্স এর সাপেক্ষে, এই ইন্টিগ্রেশন যেটা সেটা ওয়াই এর সাপেক্ষে, এই ইন্টিগ্রেশন যেটা সেটা জেড এর সাপেক্ষে। তাহলে আমরা তিনটাকে এইভাবে ডিফাইন করতে পারি। তাহলে প্রথমটা ধরলাম এক্স এর সাপেক্ষে, পরেরটা ধরলাম ওয়াই এর সাপেক্ষে, পরেরটা ধরলাম জেড এর সাপেক্ষে। ওকে, এখন লিমিট গুলো বসাই দিই। তাহলে এখানে এক্স এর লিমিট হচ্ছে 0, তার মানে এখানে এক্স এর লিমিট হচ্ছে 1। এখানে এক্স ওয়াই এর লিমিট হচ্ছে 0, তার মানে এখানে ওয়াই এর লিমিট হবে 1। মানে লোয়ার লিমিট আপার লিমিট গুলো বসাই দিলাম, কারণ কোয়েশ্চেনের মধ্যে অলরেডি এই ইন্টারভাল গুলো দেওয়া আছে। তাহলে ওয়াই এর লিমিট 1, জেড এর লিমিট হচ্ছে 0, তার মানে জেড এর লিমিট হচ্ছে 1। আর এখানে কি আছে, এখানে 4z মাইনাস ওয়াই, এখানে আছে ডেল বি, যেভাবে আছে সেভাবে। এখন নর্মালি আমরা একটা একটা করি, একটা করে এটা ইন্টিগ্রেশন করব। তাহলে প্রথমটা ঠিক রাখলাম 1, পরেরটাও ঠিক রাখলাম 1। এখন আমি এইটাকে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, সিম্পল বিষয়। তখন জেড এর সাপেক্ষে কিভাবে ইন্টিগ্রেশন করব, তো এখানে যদি আমরা জেড এর আপার লিমিট এবং লোয়ার লিমিট বসায় দিই, ঠিক আছে, এটাকে যদি জেড এর আপার লিমিট বা লোয়ার লিমিট বসায় দিই বা জেড এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে অ্যাকচুয়ালি কি হয়, যেখানে জেড এর, আচ্ছা এটাকে একটু সিম্পলিফাইড করি এইভাবে, জেড এর মান 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 4z মাইনাস ওয়াই, এবং এটাকে কার সাপেক্ষে করতে হবে, জেড এর সাপেক্ষে। যদি জেড এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কি দাঁড়ায়, এখানে 4 তো কনস্ট্যান্ট, তাহলে জেড এর এক পাওয়ার বাড়বে ওই পাওয়ার দ্বারা ভাগ হবে, মাইনাস ওয়াই তো কনস্ট্যান্ট, তাহলে ওয়াই এর সামনে 1 ধরতে পারি, ওয়াই ইন্টু 1 মানে হচ্ছে ওয়াই, ঠিক আছে। তাহলে ওয়াই তো কনস্ট্যান্ট সামনে থাকলো 1। এখন যদি আমি ইন্টিগ্রেশন অফ 1 ডিজেড করি তাহলে অ্যাকচুয়ালি কি হয়, ইন্টিগ্রেশন অফ 1 ডিজেড করলে অ্যাকচুয়ালি কি হয়, জেড হয়। ওকে, আলটিমেটলি তো জেড হয়। ওকে, এবং এটা কার সাপেক্ষে করছি, এটা এটা কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে করছি, তাহলে বাকি এটা ঠিক আছে, জেড এর সাপেক্ষে করছি। এখন আমার জেড এর লোয়ার লিমিট এবং আপার লিমিট বসায় দেব। লোয়ার লিমিট হচ্ছে 0 এবং আপার লিমিট হচ্ছে 1। তাহলে এখানে জেড এর লোয়ার লিমিট এবং আপার লিমিট বসান, তা আগে তো ইন্টিগ্রেশন করতে হবে, তাই না, আগে তো ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি করা লাগবে। তো ইন্টিগ্রেশনটা যদি আমরা এখানে করি, জেড এর সাপেক্ষে যদি এখানে ইন্টিগ্রেশন করি, তাহলে আলটিমেটলি কি হবে 4, আর এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সরি এটা হবে জেড, তাহলে জেড এর পাওয়ার 1 বাড়বে ওই পাওয়ার দ্বারা ভাগ হবে, মাইনাস, তাহলে ওয়াই ডট 1, তাহলে ইন্টিগ্রেশন করলে জেড এর সাপেক্ষে, তাহলে ওয়াই তো কনস্ট্যান্ট সামনে চলে আইলো, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 ডিজেড, তাহলে ওয়াই থাকলো, আর 1 এর ইন্টিগ্রেশন ডিজেড এর সাপেক্ষে করলে তার জাস্ট কি হবে, জেড হবে। তাহলে এখানে আসলো ওয়াই জেড, ঠিক আছে, ওয়াই, এটা কি হলো ওয়াই জেড। ওকে, কার সাপেক্ষে করছি, এটা কার সাপেক্ষে করা শেষ, কার সাপেক্ষে করা হয়েছে, জেড এর সাপেক্ষে। তাহলে এই যে জেড এর আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই দিন, তাহলে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1। তাহলে কার সাপেক্ষে করা শেষ, জেড এর সাপেক্ষে করা শেষ। বাকি কার সাপেক্ষে, বাকি আছে ওয়াই এর সাপেক্ষে এবং বাকি হচ্ছে এক্স এর সাপেক্ষে। এই ওয়াই এর সাপেক্ষেটা বাকি, তাই ডিওয়াই লিখলাম, এবং এক্স এর সাপেক্ষেটা বাকি, এক্স এর সাপেক্ষেটা বাকি, ডিজেড ডিএক্স লিখলাম। আর যেহেতু জেড এরটা করে ফেলছি, তাই জেড এর আপার লিমিট এবং লোয়ার লিমিট এখানে বসাই দিছি, কাহিনী শেষ। আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই দিছি, তাই এখানে ডি জেড আর লিখি নাই। ক্লিয়ার? ওকে, তো নেক্সট আমরা জাস্ট এটাকে নরমালি ইকুয়েশন করব। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 0, এটা ওয়াই এর ভ্যালু 0 হচ্ছে 1, আর এটাকে যদি সিম্পলিফাইড করি তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়ায়, এটা কাটলে 2 হয়, তাহলে 2z স্কয়ার। ওকে, তো আচ্ছা এটা সিম্পলিফাইড একটু করি, সময় যাক, 2z স্কয়ার মাইনাস, আর এটা থেকে সিম্পলিফাইড করলে কত হয়, yz, আর আপার লিমিট লোয়ার লিমিট, আর এখানে ওয়াই এরটা থাকে আর হচ্ছে এক্স এরটা থাকে। ওকে, তাহলে তো এখানে 1 1 বসাইলাম, 0 1 বসাইলাম। এখন এইটাকে যদি আপার লিমিট লোয়ার লিমিট বসাই দেই তাহলে অ্যাকচুয়ালি কি হয়, ওকে ওকে, এটা রাইট সাইডে যদি করি, প্রথমে বসাই আপার লিমিট, তাহলে 2 1 স্কয়ার মাইনাস ওয়াই 1। ওকে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কত, 2 0 স্কয়ার মাইনাস ওয়াই ইন্টু 0, আলটিমেটলি কি দাঁড়ায় 2 মাইনাস ওয়াই, আর এটার মান তো হচ্ছে 0, তার আলটিমেটলি 2 মাইনাস ওয়াই দাঁড়ায়। ওকে, তার মানে এটাকে আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পরে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 2 মাইনাস ওয়াই। ওকে, যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট বসে মান বসাইছি,
তাই এখানে আর লেখা লাগবে না, এখন ডিওয়াই এবং ডিএক্স থাকে, তাহলে ডিওয়াই এবং ডিএক্স। ওকে, তাহলে জেড এর সাপেক্ষে শেষ, এখন আমরা এক্স এর সাপেক্ষে করবো বা ওয়াই এর সাপেক্ষে, যে কোনোটার সাপেক্ষে করা যায়। ঠিক আছে, তো আমরা এক কাজ করি, ওয়াই যেহেতু ওয়াই প্রথমে আছে তাহলে ওয়াই এর সাপেক্ষে করে ফেলি। ওয়াই এর সাপেক্ষে যদি এটাকে করি তাহলে এই ভ্যালুটা এখন যাবে, তাহলে 0 এবং 1। ঠিক আছে, তো এইটাকে যদি করি তাহলে আমরা এক কাজ করি, এটা আপার লিমিট হচ্ছে 0, সরি লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1 বসাই দিলাম। এখন ওয়াই এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করব। ওয়াই এর সাপেক্ষে যদি 2 মাইনাস ওয়াই কে ইন্টিগ্রেট করি, তাহলে 2 মাইনাস ওয়াই কে যদি ইন্টিগ্রেট করি তো সেম ভাবে 2 তো সিঙ্গেল, তার মানে 2y আসবে, ইন্টিগ্রেট করলে মাইনাস ওয়াই এর পাওয়ার 1 বাড়বে, ওই পাওয়ার দ্বারা ভাগ হবে, তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এখানে বসাই দেই 2y মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর এখানে যেহেতু ওয়াই শেষ, যেহেতু এখানে ওয়াই শেষ, তাহলে এখানে জাস্ট কে থাকে, এক্স থাকে, তাহলে এক্স এর মান বসাই দিলাম। ওকে, সিম্পল। এরপরে নর্মাল ক্যালকুলেশন 0 1, এখন এইখানে কমন টমন নেওয়া যায় ইত্যাদি ইত্যাদি। তো আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিই, তাহলে আপার লিমিট লোয়ার লিমিট যদি বসাই দিই, প্রথমে এই ভ্যালুতে যদি আপার লিমিট বসাই তাহলে 2 ইন্টু ওয়াই মাইনাস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই 2, মাইনাস লোয়ার লিমিট বসালে 2 ইন্টু 0 মাইনাস হচ্ছে 0 স্কোয়ার বাই 2। আলটিমেটলি কত দ্বারা 2 মাইনাস কত 1 স্কোয়ার বাই 2 সমান হচ্ছে 1 বাই 2। এটি তো 2 মাইনাস 1 বাই 2, তো আলটিমেটলি এর ভ্যালু কত আসতেছে, এটা ভ্যালু মনে আসছে 3 বাই 2। হ্যাঁ 3 বাই 2 না রে, 1 বাই 2 না, হ্যাঁ 3 বাই 2 তো এসছে। আচ্ছা এটার ভ্যালু কত আসছে, 3 বাই 2, 2 কমন নিলে 4 মাইনাস 1, ঠিক আছে 3 বাই 2, তাহলে এটার ভ্যালু আসছে 3 বাই 2। ডাইরেক্টলি এটার ভ্যালু আমি 3 বাই 2 বসায় দেব। ঠিক আছে, তো 3 বাই 2 যদি বসায় দেই, ওয়াই এর কাজ শেষ, এখানে কি থাকে, এক্স থাকে, তাহলে ডিএক্স বসাইতে হবে। এখন এই 3 বাই 2 ভ্যালুটাকে কার সাপেক্ষে করতে হবে, এক্স এর সাপেক্ষে। এখন তো নরমাল, এখন কি এটা তো আর, এটাকে কি বলা যায়, এটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাইলে 3 বাই 2 টা সামনে চলে আসবে 0 1। ওকে, আর এটার ভ্যালু থাকবে হচ্ছে 1, 1 ডিএক্স। এখন 3 বাই 2 এই এটার ভ্যালু, এটাকে যদি ইন্টিগ্রেশন 1 কে যদি ইন্টিগ্রেশন করে থাকে কত এক্স, 1 কে ইন্টিগ্রেশন করলে থাকে এক্স, আর এখানে আপার ভ্যালু লোয়ার ভ্যালু বসাই দিলাম, আপার ভ্যালু লোয়ার ভ্যালু বসাই দিলাম। তো এটা যদি ক্যালকুলেশন করে তাহলে কত আসে, 3 বাই 2, এক্স এর আপার ভ্যালু হচ্ছে 1, লোয়ার ভ্যালু হচ্ছে 0, আলটিমেটলি কত দাঁড়ায় 3 বাই 2। সো এটা হচ্ছে আমার সেই আনসার। তাহলে ইভালুয়েট করলে, এই যে ইভালুয়েট করার পরে যে আমার এইটার ভ্যালু, অর্থাৎ এই ফাংশনের ভ্যালুটা আসছে কত, 3 বাই 2। এতটুকু পর্যন্ত মানে জিনিসটা কি ক্লিয়ারলি বুঝছো কিনা, একটু আমার নক বা রেসপন্স করি, মানে এতটুকু পর্যন্ত কার কোনো সমস্যা আছে? ওকে, সেই তো সব, আমি তো কই সব গেছি। আচ্ছা, আশা করি এটাতে কোনো প্রবলেম নাই ভাই। হ্যান্ড মাইক করা, হ্যান্ড রেজ করা লাগতো না, ডাইরেক্টলি ওপেন করে আনস কইরো। আমি তো আর, তোমরা কে কে আসো না আসো এটা দেখলাম না, স্ক্রিন শেয়ার তো আমি দিলেইছি। আচ্ছা আচ্ছা, আর আমি স্ট্রেট লাইন লিয়ে একটু সংক্ষিপ্ত। হ্যাঁ আস্তে 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 চাইলাম জিনিসটা একটু আমি ক্লিয়ার করলে, মানে সিকোয়েন্সে যাই তাইলে জিনিসটা ক্লিয়ারলি করতে সুবিধা হবে আমাদের। ওকে, সো গ্রিনস থিওরাম। সো গ্রিনস থিওরাম এটার ডেফিনেশনটা জাস্ট শিখবা। গ্রিনস থিওরাম ইন দ্য প্লেনের জন্য, অর্থাৎ এক্স ওয়াই একটা প্লেন থাকবে, প্লেনের জন্য মূলত গ্রিনস থিওরামটা। আর গাউস থিওরামটা হচ্ছে ডাইভারজেন্সের জন্য। ঠিক আছে, গাউসের থিওরাম যেটা, সেটা হচ্ছে ডাইভারজেন্সের জন্য, কোনো একটা ভেক্টর ফাংশনের ডাইভারজেন্সের জন্য হচ্ছে গাউস থিওরাম। আর গ্রিনস থিওরাম হচ্ছে কোনো একটা এক্স ওয়াই প্লেনের জন্য। এখানে বলছে আর ইজ দ্য ক্লোজড রিজিয়ন অফ এক্স ওয়াই প্লেনে যদি আর একটা ক্লোজড রিজিয়ন হয় বাউন্ডেড বাই এ সিম্পল ক্লোজড কার্ভ। সো এগুলো সম্পর্কে ওই মিডিয়ার আগেই আলোচনা, সিম্পল ক্লোজড কার্ভ কোনটা, কমপ্লেক্স ক্লোজ কার্ভ কোনটা, সি যদি হয়, এম এন্ড এন আর দ্য কন্টিনিউয়াস ফাংশন অফ এক্স এবং ওয়াই হ্যাভিং দ্য কন্টিনিউয়াস ডেরিভেটিভ। এখানে এম এবং এন দ্বারা অ্যাকচুয়ালি ডিফাইন করতেছে, মানে এম কে আমরা এক্স এর সাপেক্ষে বারবার ডিফারেন্সিয়েট করতে পারবো, এন কে আমরা ওয়াই এর সাপেক্ষে বারবার ডিফারেন্সিয়েট করতে পারবো। আলটিমেটলি এটা বোঝাচ্ছে এইটা ডেল ডেল এফ অফ এম আর ডেল ডেল ওয়াই অফ এন, এই দুইটার কন্টিনিউয়াস ফাংশন এক্স এবং ওয়াই এর যদি ডেরিভেশন হয় দেন আমরা বলতে পারবো এই জিনিসটা এম অফ ডিএক্স এবং এন অফ ডিওয়াই। তো এটা দ্বারা অ্যাকচুয়ালি মিন করতেছে, এই যে ডেল ডেল এন মাইনাস হচ্ছে ডেল
ডেল এম ডেল ওয়াই এবং এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে। আর এটা হচ্ছে ক্লোজড ইন্টিগ্রাল, ঠিক আছে, এটা হচ্ছে ক্লোজড ইন্টিগ্রাল। ওকে, সো ওই যে আমরা এটাকে অ্যাকচুয়ালি বলা যায় এরকম, মানে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আর কি, ল্যাপ্লেস ট্রান্সফর্মের মতো এরকম করানো হয়েছে যে আমরা যে এমটা ধরি সেটা হচ্ছে মূলত ডেল ডেল এফ এক্স, মানে এন, আমরা এক্স এর সাপেক্ষে এটাকে ধরলাম পরে, মানে কোনো একটা ফাংশন ভেক্টর ফাংশন, হ্যাঁ হচ্ছে ভেক্টর ফাংশনই ধরি, লাইক কোনো একটা ভেক্টর ফাংশন হচ্ছে ধরো এফ, বা কোনো একটা ভ্যালুই ধরলাম, ঠিক আছে, বা ডেল ডেল এক্স ওই একটা ফাংশন ধরলাম এক্স ওয়াই জেড। আর এন যেটা ধরা হয় সেটা হচ্ছে ডেল ডেল ওয়াই ওই ফাংশনটা এক্স ওয়াই জেড এর একটা ফাংশন থাকবে, ঠিক আছে। আর এখানে মূলত ওই যে এম এবং এন দ্বারা মূলত একটা ভেক্টর ফাংশনকে বোঝাচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল এবং কার্ভ হচ্ছে কোন কার্ভ, তার লিমিটেশন কি থাকবে, সি, সিম্পল কার্ভ, সিম্পল ক্লোজড কার্ভ সি থাকবে, ঠিক আছে। আর এখানে আরটা কি হবে, ওই রিজিয়নটা আমাকে বের করতে হবে, ঠিক আছে, এক্স ওয়াই প্লেনের রিজিয়নটা আমার বের করতে হবে। আর এই জিনিসটাকে এভাবে বলতে পারি, আর এটাকে আমরা এভাবে বলতে পারি, ঠিক আছে। এটা একবার করছে এক্স এর সাপেক্ষে তাই ডিএক্স, একবার করছে ওয়াই এর সাপেক্ষে তাই হচ্ছে ডিওয়াই। সো এটা একটু মাথায় রেখো, যখন এম এর কথা আসবে তখন এন আসবে, আর এন এর কথা যখন আসবে তখন আসবে এম আসবে, ক্লিয়ার। সো এটার ফিগার যদি দেওয়া হয়, লাইক এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এটা হচ্ছে সিম্পল কার্ভ হচ্ছে সি, এটা হচ্ছে সিম্পল কার্ভ হচ্ছে সি, ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল কার্ভ হচ্ছে সি। তো এদের ইন্টারভাল গুলো হচ্ছে যেমন এখানে এ এবং বি ইন্টারভালের মধ্যে, এ এবং বি ইন্টারভালের মধ্যে যে সিম্পল কার্ভটা আর এই যে রিজিয়নটা, তো এই রিজিয়নটাকে আমরা আর দ্বারা ডিফাইন করতেছি, ঠিক আছে, এই রিজিয়নটাকে আমরা আর দ্বারা ডিফাইন করতেছি, সিম্পল। এতটুকু পর্যন্ত ফিগার। আর হচ্ছে এই হচ্ছে ডেফিনেশন। মার্কস কত, 2। আমাদের গত ফাইনালে মনে হয় এই কোয়েশ্চনটা আসছিল, সিম্পল বিষয়, ডিরেক্ট মুখস্থ, এখানে কোনো কিছু বোঝানোর মতো কিছু নেই। আর এই জিনিসটা ফর্মুলাটা একটু মুখস্থ করার ট্রাই করলেই 2 মার্কস কনফার্ম আসতে পারে, একটু মাথায় রাখলি, ঠিক আছে। সিম্পল, এখানে আমি বেশি ডিটেলসে যাইলাম। ওকে, ম্যাথে আসি এখন। বলছে ভেরিফাই দ্য গ্রিনস থিওরাম, বলছেই ইন দ্য প্লেন, এই দ্য প্লেনের কথা থাকবে, গ্রিনস থিওরামের ক্ষেত্রে তোমার এক্স ওয়াই প্লেন থাকবে, আর গাউসের মধ্যে ডাইভারজেন্স ডিভারজেন্স এরকম কিছু থাকবে। এখানে ইন্টিগ্রাল দিছে একটা ফাংশন, তার মানে এটা হচ্ছে আমার নিঃসন্দেহে এম, আর এটা হচ্ছে নিঃসন্দেহে আমার এন, ঠিক আছে। ওয়ার সি ইজ দ্য বাউন্ডেড দ্য রিজিয়ন, এই যে ওয়াই এর ভ্যালু দেওয়া আছে তো, এবং ওয়াই এর ভ্যালু, তার মানে এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট, দুইটা লিমিট দেওয়া আছে, ঠিক আছে। আর ইকুয়েশন হচ্ছে এইটা এবং এটা, তার মানে প্রথমটাকে ধরবো আমরা এম, পরেরটাকে ধরবো আমরা এন, ঠিক আছে। প্রথমটাকে ধরবো এন এম, আর পরেরটাকে কি ধরবো, এন ধরবো। ওকে, আর এখানে একটা রিজিয়ন দিছে y is equal to root over x স্কয়ার এবং y is equal to x স্কয়ার, দুইটা রিজিয়ন দিছে, আপার লিমিট এবং লোয়ার লিমিট। তো এই ক্ষেত্রে আমাকে বলছে এখানে গ্রিনস থিওরামটা ভেরিফাই করা লাগবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা যে y is equal to root over x স্কয়ার x আর y is equal to x স্কয়ার, এই দুইটাকে আমরা একটু xy প্লেনে আঁকতে হবে, ঠিক আছে, xy প্লেনে আঁকতে হবে। তো এটা যদি হয় আমার 0 0, অর্থাৎ মূল বিন্দু যদি হয় 0 0, তো 0 0 থেকে এক্স স্কোয়ার, এটাকে যদি আমরা আঁকি তো জিনিসটা এরকম দাঁড়ায়, y is proportional to x স্কোয়ার। তো y is proportional to x স্কোয়ারের এক্স স্কোয়ার যদি হয়, এটার গ্রাফটা কেমন হয়, এর গ্রাফটা কেমন হয় মনে আছে কিনা জানি না, আমরা ফিজিক্সে করতাম, গ্রাফটা এরকম হয়, ঠিক আছে। আর যদি y is equal to x স্কোয়ার, যদি গ্রাফটা এরকম হয়, তো গ্রাফটা এখানে 0 থেকে এইটাকে দিলাম, তাহলে y is equal to এটা দাঁড়ালো x স্কোয়ার। তাহলে এটা যেহেতু একটা নেগেটিভ সাইডও আছে, x এর ভ্যালু কিন্তু নেগেটিভও হইতে পারে, তাই আমরা দুই দিকে বাড়াই দিই, ঠিক আছে। এই কার্ভটা হচ্ছে y is equal to x স্কোয়ার। আর এখন আসি y is proportional to root over x স্কোয়ার, সরি root over x, তাহলে এই ভ্যালুটা হবে এরকম x এর দিকে, তাহলে এটা হবে y is equal to root over x স্কোয়ার। তাইলে এখানে দুইটাই গ্রাফ একটা পয়েন্টে এই জিনিসটাতে কি করছে, ক্লোজড হইছে, একটা ক্লোজড এরিয়া তৈরি করছে। আর এইটাই হচ্ছে সেই আমার সি, এই যে হোয়ার সি ইজ দ্য বাউন্ডারি, তার মানে এই দুইটা গ্রাফ বা দুইটা রেখা বা ওয়াই এর ভ্যালুটা লিমিট বলতে পারি, আমরা একটা রিজিয়ন এখানে তৈরি করছি, এই রিজিয়নটাই হচ্ছে আমার মূলত
সি রিজিয়ন, আর এটাকে আমরা মনে করে দিলাম 1 1। জাস্ট এখানে 1 1 নাও অনেক কিছু হইতে পারে, আমরা ক্লোজড ভ্যালু দিলাম 1 1। এটা হচ্ছে জাস্ট সিম্পল গ্রাফটা, আর এটা হচ্ছে মূলবিন্দু 0 0। তো এই রেখাটা y = x², এটাকে আমরা কি ধরতে পারি, কতটুক জায়গা রিজিয়ন হয়েছে বা কতটুক জায়গা সে ধরছে। সে 0 থেকে এই 1 পর্যন্ত, এই যে 1, তার মানে আমি বলতে পারি যে y = x x, এটা কোন জায়গা থেকে কোন জায়গা গেছে, এটা কোন জায়গা থেকে কোন জায়গা গেছে 0, এই যে 0 থেকে এদিক বরাবর 1, তার মানে 0 এবং 1। আর x² কই থেকে আছে, y = x², সেটাও 0 থেকে 1। তার মানে জিনিসটা এভাবে বলতে পারি, মূল বিন্দু 0 0 থেকে সে 1 1 এ গেছে, মানে দুইটাই রেখা কিন্তু মূল বিন্দু 0 0 থেকে কোন বিন্দুতে গেছে, 1 1 বিন্দুতে গেছে। ঠিক আছে, তার মানে এই 0 0 বিন্দুর সাথে এই 1 1 বিন্দুর একটা ইন্টারঅ্যাক্ট করছে কোন দুইটা লিমিট, y = x² এবং y √x, মানে ট্রাভার্স করছে বলতে পারি। তাইলে দ্য রিজিয়ন ইজ শেড পোরশন ট্রাভার্স ইন দ্য পজিটিভ ডিরেকশন। ওকে, তার মানে এদিকে যাবে, যেহেতু এটা এক্স অ্যাক্সিস বরাবর কি প্লাস প্লাস, আর এটা মাইনাস মাইনাস হয় না, তার মানে এটা তো পজিটিভ অ্যাক্সিসে পড়ছে, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট তো পজিটিভ, তার মানে আমরা বলবো পজিটিভ ডিরেকশনে ট্রাভার্স করছে। তাই আমি এই যে সি এর তীর চিহ্নটা পজিটিভ দিকে দিছি। ওকে, তার মানে জিনিসটা কি দাঁড়ায়, এই y = x², সে 0 0 থেকে কোথায় ট্রাভার্স করছে, 1 1 এ। আবার y √x², সেও 0 0 থেকে ট্রাভার্স করছে 1 1। তার মানে একটা লিমিটেশন পাইয়া গেছে। ঠিক আছে, এখন আমরা যদি ম্যাথের দিকে যাই, তাইলে আমরা ফার্স্টে বললাম যে y = যেটা x², হ্যাঁ, এটা কোন জায়গা থেকে কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে, সে 0 0 থেকে, তো 0 0 টু সে 1 1 এ গেছে। ওকে, 1 1 এ যদি যায়, 1 1 এ যদি যায়, এখন আমরা মেইন ফাংশনে চলে যাই। মেইন ফাংশন কি দিছে, যে 3x² - 8y² dx প্লাস 4y - 6xy dx। ওকে, তখন এই ফাংশনটাকে এখন আমরা নিয়ে আসবো। তো ফাংশনটাকে যদি নিয়ে আসি, তাহলে এই জায়গা থেকে বলতে পারি সেটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। তার মানে 0 থেকে এই 1 পর্যন্ত গেছে। ওকে, 0 থেকে 1 পর্যন্ত গেছে, তার মানে জিনিসটা তারা এরকম 3x² - y80², দেন হচ্ছে ছিল dx প্লাস 4y - 6xy, দেন হচ্ছে dy। তার মানে এখন যদি আমি লিমিটেশন বসাই, সে 0 থেকে 1 1 এ ধরছে, তার মানে এখানে 0 থেকে 1। ওকে, এখন এটাকে নরমাল আমরা ইন্টিগ্রেশন করি, বা ওর বা এটা কি দিতে পারি, ইকুয়াল দেই। সো এটাকে যদি নরমাল ইন্টিগ্রেশন করি, তাইলে অ্যাকচুয়ালি কি দাঁড়ায়। ওকে, তো এখানে আরেকটা জিনিস, আমরা কিন্তু এক্স এর ভ্যালুগুলাকে ওয়াই এর সাপেক্ষে রিপ্লেস করতেছি। এখানে একটু জিনিস, বা y = কিন্তু x² আমরা বলে দিছি, তাই তো। তার মানে এখানে যতটা x আছে বা যতটা y আছে, আমাকে x এ ট্রান্সফার করা লাগবে। এটা হচ্ছে একটু ক্রিটিক্যাল জিনিস। সো যতটা y আছে সবগুলোরে x এ ট্রান্সফার করা লাগবে। তার মানে এখানে y = যদি x² হয়, তাহলে a y² সমান কত হবে, y² সমান হবে x⁴। তার মানে এখানে 0 থেকে 1 3x² - এটাকে 8, আর y² সমান হচ্ছে x⁴ আমার লেখা লাগবে। মানে যতটা y আছে সবগুলোরে x এ ট্রান্সফার করে ফেললাম dx, কারণ যদি x এ ট্রান্সফার না করে এই ইন্টিগ্রেশন হবে না। ওকে, প্লাস প্লাস, তো এখানে 4y আছে, তো 4y টারে কিভাবে, y সমান তো x², তাহলে 4x² মাইনাস 6, x তো আর x আছে, ওকে, x তো আর x আছে। এখন y সমান কি, y সমান হচ্ছে x², তাহলে এখানে x3। ঠিক আছে, এখানে কি x3, এখন এই y টাকে রিপ্লেস করতে হবে। এখন dy সমান আমি কি লিখব, তাহলে y সমান যদি হয় x², তাহলে এটাকে যদি ইন্টিগ্রেট করি dy বাই কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, তাহলে এইটাকে যদি ইন্টিগ্রেট করি x এর সাপেক্ষে dx² dx, মানে x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট বার করলাম আর কি। তো এখানে অ্যাকচুয়ালি ভ্যালুটা কি দাঁড়ায়, এখানে অ্যাকচুয়ালি ভ্যালুটা দাঁড়ায়, আমরা y এর ভ্যালুটা বা dy এর ভ্যালুটা বার করব। তাহলে dy = এটাকে যদি করি, তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়ায় 2x, x² কে যদি ddx করি, তাহলে কি দাঁড়ায় 2x, আর এটা ওদিকে চলে গেল, তাহলে 2x dx, তাহলে dy সমান হচ্ছে 2x dx।
এখানে আমরা কি করলাম, dy সমান 2x dx বসে দিলাম, তাহলে 2x dx। ক্লিয়ার? মানে যতটা y আছে y কে রিপ্লেস করতে হবে। এটা হচ্ছে y x স্কয়ার। পরে যখন আমরা y √x নেব তখন আরেকটা আসবে মান, ঠিক আছে? তা আপাতত প্রথমে y x স্কয়ার যে লিমিট আছে সেটা ধরে যতটা y আছে সবগুলারে x এ রিপ্লেস করে দিলাম। ওকে, x এ রিপ্লেস করার পরে এটাকে বলতে পারে নরমাল ক্যালকুলেশন আর কি। তো নরমাল ক্যালকুলেশনের সাথে কি হয়, একটা একটা করে আমরা কি করি, এটাকে কি বলা যায়, কমন টমন নিতে পারি বা এরকম সামথিং। তো কমনও যদি নেই, কি নেওয়া যায়, সো এখানে 2x আছে, তো 2x দ্বারা বা 2 দ্বারা বা 2x দ্বারাই এই পুরাটাকে গুণ দিতে পারি। আর এখানে কি গুণ দেওয়ার মতো কিছু আছে না, তার মানে এটা 3x স্কয়ার মাইনাস 8x টু দি পাওয়ার 4 dx থাকলো, প্লাস এখন 2x দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে 8x স্কয়ার দ্বারা x কে গুণ করলে কত হয়, x কিউব, মাইনাস 6 দ্বারা যদি 2 কে গুণ করি 12 x আছে, x কিউব দ্বারা x কে গুণ করলে হয় x টু দি পাওয়ার 4, আর এখানে dx আছে, dx থাকে। এখন আমি ইজিলি কি করতে পারবো, এই দুইটা ফাংশন থেকে dx কে কমন নেওয়া যায়, বা তোমরা আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করতে পারো। তো আমি এক কাজ করি, দুইটা ফাংশন থেকে dx টা কমন নিয়ে দিই, তাহলে 3x স্কয়ার মাইনাস 8x টু দি পাওয়ার 4 প্লাস 8x কিউব মাইনাস 12x টু দি পাওয়ার 4 dx। এখন আমি আরামসে ইন্টিগ্রেশন করতে পারবো। তো আরামসে যদি এটা x এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, x এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, বা এখানে -12 আর -8, তো এই দুইটাকে -20 করে দিতে পারি, ঠিক আছে? তো এই দুইটাকে বললাম -20 x টু দি পাওয়ার 4, মানে ছোট করলাম আর কি। যখন এটাকে যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে এখানে x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে হবে x কিউব 3, আর এখানে 3 টা কনস্ট্যান্ট থাকবে, -20 তো 20 কনস্ট্যান্ট থাকলো, তাহলে x এর পাওয়ার 1 বাড়বে, ওই পাওয়ার দ্বারা ভাগ হবে, প্লাস 8 x এর পাওয়ার 1 বাড়বে, ওই পাওয়ার দ্বারা ভাগ হবে। x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা শেষ। এখন ঠিক আছে, এটাই তো। আর এখানে কি dx লিখতে হবে, যেহেতু ইন্টিগ্রেশন করে ফেলছি তো dx লেখার তো কোনো দরকার নাই, বা dx হ্যাঁ দরকার নেই, বা আমরা ডিরেক্টলি কি বলতে পারি, লিমিটটা বসাই দিতে পারি। আচ্ছা, নেক্সট আমরা কি করব, ডিরেক্টলি এটা লিমিট বসাই দিতে, তাহলে 3 3 ক্যান্সেল, x কিউব মাইনাস এটার দ্বারা এটা কাটলে কত হয় 4, তাহলে 4x টু দি পাওয়ার 5, এটা দ্বারা এটা কাটলে কত, এটা দ্বারা এটা কাটলে হয় 2, তাহলে প্লাস 2x টু দি পাওয়ার 4। ওকে, আর লিমিট বসাই দেবো 0 এবং 1। এখন এটা নরমালি তোমরা একবার আপার লিমিট বসাইবে, একবার লোয়ার লিমিট বসাবে। একবার এটার ভ্যালু 1 বসাইবো, 1, তো 1 যদি বসাই, তো 1 যদি বসাই তাহলে কি দাঁড়ায়, 1 কিউব মাইনাস 4 ইন্টু 1 টু দি পাওয়ার 5 প্লাস 2 ইন্টু 1 টু দি পাওয়ার 4, মাইনাস করতে হবে 0 বসাইলে, তাহলে 0 কিউব মাইনাস 4 ইন্টু 0 টু দি পাওয়ার 5 মাইনাস 2 0 0 টু দি পাওয়ার হচ্ছে 4। ওকে, তো আলটিমেটলি কত আসে, আলটিমেটলি এটার ভ্যালু কত আসে, 1 মাইনাস 4 প্লাস হচ্ছে 2, আর এদিকে 0 চলে আসে সবগুলা, তো এটার ভ্যালু আসছে -1। তার মানে আমি যখন y x স্কয়ার ধরছি তখন এই পুরা ফাংশনের মানটা আসছে 0। তখন আমাকে সেম ভাবে y y স্কয়ার করেও দেখতে হবে এটার মান কত আসে, ঠিক আছে? y √x স্কয়ার করেও মান করে দেন দুইটা মানকে আমরা কি করব, যোগ করে দিব, ঠিক আছে? ওকে, তো এখন আবার যদি আমরা y √x স্কয়ার, হ্যাঁ, এটা কোন জায়গা থেকে স্টার্ট হবে, এটাও স্টার্ট হবে 0 0 টু 0 0 টু 1 1। এখনো সেম টার্গেট, যতটা y আছে y এর জায়গায় x কে রিপ্লেস করে দেওয়া, তাইলে এখানে ভ্যালু বসাই দিলাম। এখন জিনিসটা হবে কিন্তু উল্টাটা, ঠিক আছে? এখন আমরা আগে বসাইছিলাম 0 টু 1, ঠিক আছে? আগে এই জিনিসটা আমি বসাইছিলাম 0 টু 1, মানে লোয়ার লিমিট বসাইছি 0, আপার লিমিট হচ্ছে 1। আর এটা যদি নেগেটিভ পোরশনে গেছে তাহলে লোয়ার লিমিট এখন হবে 1 আর আপার লিমিট হবে কত, 0, নেগেটিভ পোরশনের জন্য, ঠিক আছে? নেগেটিভ পোরশনের জন্য লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 0। আর আমার ফাংশনটা কি ছিল, ফাংশনটা ছিল 3x স্কয়ার মাইনাস 8x dx প্লাস হচ্ছে 4, আচ্ছা dx, আচ্ছা 8x না, আবার একটু দেখি, হ্যাঁ 3x স্কয়ার মাইনাস 8y স্কয়ার, উল্টা লিখে ফেলছি না, 8y স্কয়ার। ওকে, তো 8y স্কয়ার। ওকে, আর এখানে কত ছিল, আর এখানে ছিল 4y মাইনাস 6xy, 4y মাইনাস 6xy। আচ্ছা, 4y
মাইনাস 6xy আর এখানে ছিল dy। ওকে, মানে এটা ছিল আমার মেইন ফাংশন, dy, ওকে, মেইন ফাংশন। তো এই ক্ষেত্রে আমরা এখানে কি করব, সিম্পল সেম জিনিস এখানেও, জাস্ট আমরা কি করব, ওয়াইটাকে রিপ্লেস করে দেবো। এখন কার সাপেক্ষে, রুট ওভার এক্স। তাই এটাকে যদি রিপ্লেস করি তাহলে এখানে কিন্তু যখন আপার লিমিট হচ্ছে, লোয়ার লিমিট হচ্ছে 1, নেগেটিভ পোর্শনের জন্য আপার লিমিট হচ্ছে 0। তো এটাকে যদি আমরা 3x² - 8y² সমান কত, রুট ওভার এক্স। ও আচ্ছা, আরেকটা জিনিস, y ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স, তাহলে y² সমান কত, x। এটা একটু বুঝতে হবে। তাহলে y² সমান হচ্ছে x, আর এখানে যে dx আছে, ওকে, 4y সমান কত, রুট ওভার এক্স মাইনাস 6x, y সমান কত, রুট ওভার এক্স। ওকে, দেন হচ্ছে dy, তাহলে dy সমান কি দাঁড়াইছিল, আগে dy সমান কি দাঁড়াইছিল, ওকে, তাহলে y সমান হচ্ছে রুট ওভার এক্স। তাহলে এটাকে যদি, এটাকে এখন কার সাপেক্ষে করতে হবে, এটা dy সমান যদি করি তাহলে 1/2 রুট এক্স আসে, আর ডাইন সাইডে আসে হতো dx। ওকে, সেম ভাবে এক্স এর সাপেক্ষে করলে এই মানটাই আসে। তো এখানে আমরা বসাই দিলাম, ডিরেক্টলি বসাই দিলাম আর কি মানটা। তোমরা একটু চেক করে নিও মানটা ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে 2 রুট ওভার এক্স, দেন হচ্ছে dx। তো সেম ভাবে 1/2 রুট ওভার এক্স দ্বারা বাকি সবগুলোরে গুণ করে দিই, সিম্পল বিষয়। তো আগের মতোই 1 0 3x² - 8x, দেন হচ্ছে dx, আর এখানে 4 রুট ওভার এক্স আছে, রুট ওভার এক্স দ্বারা যদি 1/2 রুট ওভার এক্স দ্বারা গুণ করি, ওকে, মাইনাস 6x রুট ওভার এক্স, আর 1/2 রুট ওভার এক্স দ্বারা যদি গুণ করে আর এখানে যদি dx রাখি, তাইলে এটা দ্বারা এটা কাটলে হয় 2, এটা দ্বারা এটা কাটলে শেষ, এটা ক্যান্সেল, এটা দ্বারা এটা কাটলে হয় কত, 3। তাহলে অ্যাকচুয়ালি মান কত দাঁড়ায়, 1 0, আর এখানে 3x² - 8x, দেন হচ্ছে dx প্লাস, আর এখানে দাঁড়ায় কত, 2 - 3, জাস্ট হচ্ছে 2 - 3x। ওকে, হ্যাঁ, 2 - 3x হচ্ছে dx। ওকে, তো সেম ভাবে আমরা জাস্ট খালি dx-টা কমন নিব, dx-টা কমন নিলে কাহিনী শেষ। 1 থেকে 0, dx-টা কমন নিলে 3x² - 8x প্লাস হচ্ছে 2 মাইনাস হচ্ছে 3x, দেন হচ্ছে dx। এখন dx এর সাপেক্ষে জাস্ট এটাকে, x এর সাপেক্ষে জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করবো, আর কিছু না। তাহলে 3 থাকবো, x এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করলে এটার পাওয়ার 1 বাড়বে, ওই পাওয়ার দ্বারা ভাগ হবে 8, x এর পাওয়ার 1 বাড়বে, পাওয়ার দ্বারা ভাগ হবে 2। ওকে, তো 2 তো করলাম, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, জাস্ট একটা এক্সট্রা একটা x আসবে আর কি, ঠিক আছে, একটা মানে এক্সট্রা একটা এক্স আসবে। ওকে, এটা একটু মাথায় রাখবা। আর এখানে -3, এটা হচ্ছে x² বাই কত, 2। ওকে, এটাই তো, হ্যাঁ। এখন জাস্ট এটাকে সিম্পলিফাইড যদি করি তাহলে 0, তাহলে 3 3 ক্যান্সেল, তাহলে এখানে দ্বারা x³ এটা দ্বারা এটা কাটলে হয় 4, তাহলে -4x² প্লাস, আর এখানে দ্বারা কত, 2x মাইনাস, এটা কত আসে, এটা কত, এটা কি ঠিক আছে, হ্যাঁ, x² বাই, তাহলে 3/2 x²। ওকে, আচ্ছা, 3/2 x²। এখন এটাকে যদি নর্মাল সিম্পলিফাইড করি তাহলে 4x² মাইনাস 3/2 x², এটাকে যদি নর্মাল, যে x² ছিল, তো এটা যদি 2 কমন নেই তাহলে 8x² মাইনাস হচ্ছে 3x², তার মানে -11x² ডিভাইডেড বাই 2। তার মানে এটাকে যদি 1 0 করি তাহলে x³ ছিল -11x² ডিভাইডেড বাই 2, আর এটা হচ্ছে প্লাস 2x। এখন এই ফাংশনের মধ্যে জাস্ট আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই দিই। একবার কত বসাবো, আপার লিমিট কত, কারণ আপার লিমিট হচ্ছে 0, লোয়ার লিমিট কত, 1, তার মানে প্রথমে 0 বসাই দিই। তাহলে 0³ -11 ডিভাইডেড বাই 2, 0² প্লাস হচ্ছে 2 ইন্টু 0 মাইনাস লোয়ার লিমিট কত, 1, তাহলে 1³ মাইনাসে, আর এই মাইনাসে কি হয়ে যাবে, প্লাস 11 ডিভাইডেড বাই 2, 1² মাইনাসে প্লাসে মাইনাস 2 ইন্টু 1, আপার লিমিট লোয়ার লিমিট বসান শেষ। তো এটার ভ্যালু মেবে আসে 5/2। এখন y এর মান একবার যখন আমরা y ইজ ইকুয়াল টু x² বসাইছি, তখন y এর মানটা আসছে একবার -1, আর y এর মান যখন রুট ওভার x বসাইছি তখন y মানে পুরো ফাংশনের মানটা আসছে 5/2। ঠিক আছে, এখন এই দুইটা মান এডিং করতে হবে, ঠিক আছে। আচ্ছা, টাইম মনে হয় শেষ হয়ে যাওয়ার, সমস্যা নাই, আমি একটা একটু বুঝে ট্রাই করি। তো এডিং, তোমরা জাস্ট কি করবা, জেডিং দ্যাস ট্রু ভ্যালু বা ট্রু ইন্টিগ্রালের ভ্যালুটাকে অ্যাড করে দিবা, সিম্পল, -1 প্লাস হচ্ছে 5/2, আলটিমেটলি আসছে কত, 3/2।
এখন এইটা আসছে জাস্ট ইন্টিগ্রাল করা, এখন আমার গাউস মানে গ্রিনস থিওরামটা এখানে অ্যাপ্লাই করা লাগবে। গ্রিনস থিওরাম অ্যাপ্লাই করার পরে দেখতে হবে যে এই ভ্যালুটা 3/2 আসে কি না। যদি 3/2 আসে তাইলে পারফেক্ট। ওকে, তাহলে গ্রিনস থিওরামটা কি আছিল? যে গ্রিনস থিওরামটা আছিল এইটা, অর্থাৎ এম ডিএক্স এন ডিওয়াই, অর্থাৎ এই মানে এই জিনিসটা আমাকে ভেরিফাই করতে হবে। এই জিনিসটার ভ্যালু যদি 3/2 আসে তাহলে আমার যে কোয়েশনটা আসিল এই কোয়েশনটা ভেরিফাইড হবে। ঠিক আছে, তাহলে আমরা এই কোয়েশনটা এখানে একটু লিখি। তো এম এর ভ্যালু হবে প্রথমটা কি ছিল? 3x² - 8y²। আর এন এর যে ভ্যালু হবে দ্বিতীয়টা কি ছিল? 4y - হচ্ছে 6xy। ওকে, দুইটা ছিল। এখন এটাকে জাস্ট কি করে, এম এর ভ্যালুটাকে কি ছিল, তাহলে ডেল এম যদি করি এক্স এর সাপেক্ষে করতে হবে, সরি এম এরটা ওয়াই এর সাপেক্ষে করতে হবে, আর এন এর ট্যাক্স এর সাপেক্ষে করতে হবে। এটা ওয়াই এর সাপেক্ষে করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, একটু মাথা রেখো। তো এটাকে যদি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে এটা এখানে কোনো ওয়াই নাই, তার মানে এটার ভ্যালু হচ্ছে 0, আর 8 আর এখানে 2y হবে, তার আলটিমেটলি -16y। আর এন এর এটা করতে হবে, কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে এখানে কোনো এক্স নাই, তাহলে এটার মান 0 -6। ঠিক আছে, তো এক্স এর সাপেক্ষে যদি করি 1, আর এখানে জাস্ট ওয়াই থেকে, তাহলে ওয়াই, আর আলটিমেটলি কি দাঁড়ালো -6y। এখন এই দুইটা ভ্যালু ওই আমার গ্রিনস থিওরামে বসাইতে হবে। তো গ্রিনস থিওরামের সূত্রটা কি ছিল? ইন্টিগ্রেশন সারফেস আর ডেল এন, সরি মানে ইকুয়েশনটা ডিরেক্ট ইকুয়েশন, এটা মুখস্থ রে ভাই। ডেল এন বা ডেল এম তোমরা লিখতে পারো। এটা কার সাপেক্ষে করছিলাম? এক্স এর সাপেক্ষে। সূত্র কি করতে? মাইনাস ডেল এম কার সাপেক্ষে করছে? ওয়াই এর সাপেক্ষে। এটা খুব ইম্পর্টেন্ট। এম এর মানটা করবো ওয়াই এর সাপেক্ষে, এন এর মানটা করবো এক্স এর সাপেক্ষে, আর এখানে ডিএক্স, এখানে থাকবে ডিওয়াই। তো এটার ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো ইন্টিগ্রেশন আর আছে আর তাক, তো এটার মান আছে -6y প্লাস হচ্ছে কত দাঁড়ায়, এই যে মাইনাস আর এই মাইনাস এবং এই মাইনাসে কি যাবে? প্লাস হয়ে যাবে, তাই প্লাস, আর এখানে কত? 16y, এখানে ডিএক্স এবং ডিওয়াই। ওকে, তো এই ভ্যালুটাকে জাস্ট ইন্টিগ্রেশন যদি করি, তো এটা দিলাম। ওকে, এখানে আর তো আর আছেই। ও, এখন আসি, এখন আমার এই আর এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হবে, মানে রিজিয়নটা কি হবে? তারা রিজিয়নটা কিন্তু অলরেডি কইয়া দিছে। একটা রিজিয়ন হচ্ছে x², একটা রিজিয়ন হচ্ছে √x। তার মানে প্রথম রিজিয়নটা কত দিয়ে, x² ভ্যালু কত দিছে? 0 থেকে 1 ধরছিলাম, বা 0, হ্যাঁ 0 থেকে এটা, আর এটা কি ধরছিলাম? 1 থেকে 0। তার মানে 1 বলতে কারে ধরছিলাম? এই যে x² কে ধরছিলাম। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টের রিজিয়নটা ধরবো, x এর মান হবে 0 থেকে কত পর্যন্ত ধরছিলাম? 0 থেকে 1 ধরছিলাম। ওকে, এই যে একবার ধরছিলাম না 0 থেকে 1, দেন 1 থেকে আবার 0। তো এই ভ্যালুটা হচ্ছে ফার্স্ট ভ্যালুটা। রিজিয়নটা কি? রিজিয়নটা হচ্ছে x² থেকে √x। তাহলে এটা হবে x² থেকে √x, এটা হচ্ছে রিজিয়ন। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, দুমদাম খালি বসাইলে হইতো না। লাস্টে এখানে কি থাকে, আর এটা গুণ করলে কত হয়? মনে হয় 10y। ওকে, 10y ডিএক্স হচ্ছে ডিওয়াই। জাস্ট এইটা তোমরা এখন নর্মাল ইন্টিগ্রেশন, তোমরা প্রথমটাকে এই মানটাকে এক্স এর সাপেক্ষে কইরা লিমিটটা বসাই দিবা, তাহলে 0 এবং 1। তো এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে এটাকে করি, বা ওয়াই এর সাপেক্ষে করি, বা যে কোনোটা ভাবে করবাই, তাহলে কি থাকে? 10। ওয়াই এর সাপেক্ষে যদি ধরো y² ডিভাইডেড বাই কত? 2 হবে। ওয়াই এর সাপেক্ষে বললাম, তাহলে এখানে x থাকবে, আর লিমিটটা বসাই দিই। লিমিটটা কত? √x এবং হচ্ছে, সরি √x মানে x² আর এখানে হচ্ছে √x। কার সাপেক্ষে করলাম? ওয়াই এর সাপেক্ষে লিমিটটা বসাই দিলাম। ঠিক তেমনিভাবে 0 এবং 1। তো এটার ভ্যালু কত আসে? এটা দ্বারা এটা কাটলে হয় 5, তাহলে দাঁড়ায় এখানে 5y², আর এখানে লিমিট হচ্ছে x², √x, এখানে হচ্ছে কত? dx। এখন জাস্ট আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই দিবে। তাহলে এখানে 0 এবং 1 তো আছেই, আর এটার আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলে 5 আপার লিমিট হচ্ছে x², তাহলে x⁴ y², তো সরি, তার মানে এখানে যদি y x² হইতো, আপার লিমিট কত? x², √x, তো উল্টা পাল্টা বসাইছি, √x, তাহলে y², তার মানে √x², তার মানে আলটিমেটলি কি দাঁড়াইলো? x, তাহলে 5x মাইনাস, আর লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট হচ্ছে x²। ঠিক আছে, তাহলে 5 x⁴ কি হয়ে যাবে? 4 হয়ে যাবে, আর এখানে কি বাকি থাকে? x বাকি থাকে। এখন x এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো 0 এবং 1, এখন x এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করলে 5, x এর পাওয়ার 1 বাড়বে, পাওয়ার দ্বারা ভাগ হবে, x এর পাওয়ার 1 বাড়বে, পাওয়ার দ্বারা ভাগ হবে, -5
x এর পাওয়ার 1 বাড়বে, ওই পাওয়ার দ্বারা কি হবে ভাগ হবে, ঠিক আছে এইটা। এখন আমি যদি লিমিট বসায় দেই, তো লিমিট বসায় দিলে ভ্যালুটা কত আসে, তো লিমিট বসায় দিলে ভ্যালুটা কত আসে 5, আপার লিমিট হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 5 1 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 মাইনাস লোয়ার লিমিট কত 0, তাহলে 5 0 স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস হয়ে যাবে 5 0 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5। তো আলটিমেটলি এটা যদি ক্যালকুলেশন করে তাহলে কত আসছে 3/2। কিভাবে, তো এটা কত আসে 5/2, আর এটা কত আসে এই 5 5 ক্যান্সেল, তাহলে 1, আর এটা আলটিমেটলি 5/2 সমান 5/2 মাইনাস 1 সমান হচ্ছে 3/2। তার মানে আমার আগের ভ্যালু এবং গ্রিনস থিওরামের ভ্যালু দুইটাই ভ্যালু যেহেতু 3/2 আসছে, তার মানে এই গ্রিনস থিওরামটা এটা কি ভেরিফাই, এই জিনিসটা আমাকে এখানে বলছে ইমপ্লিমেন্ট করার জন্য, ঠিক আছে, যে ভেরিফাই গ্রিনস থিওরাম। তার মানে ইকুয়েশন বসে 3/2 আসছে, নর্মাল আমার সারফেস বসেও 3/2 আসছে, তার মানে গ্রিনস থিওরামটা কি আসছে ভেরিফাইড আসছে। তো এটা টু মাচ, এই ম্যাথটা আমি পরীক্ষাতে আসছিল কোনো কোনো সমস্যা আছে তাকে আমার একটা আসছিল, আমি খুব ফাস্টলি করে এলাম কারণ সময় খুবই শর্ট। রামিম লাস্টের স্লাইডটা একটু ওপেন করুন। ওকে লাস্টের স্লাইড, হ্যাঁ এটা এই তো লাস্টের স্লাইড, এটাই, এটার লাস্টের লাইনটা আর কি, লাস্টের লাইনটা, এটা লাস্টের আগের লাইন, এই লাইন, হ্যাঁ এটা 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 জাস্ট কি করছি আমরা, জাস্ট এটারে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। তাহলে x এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করলে x এর পাওয়ার 1 বাড়ে, ওই পাওয়ার দ্বারা কি হয় ভাগ হয়, আর 5 তো কনস্ট্যান্ট থাকলো, ওকে মাইনাস x এর এক পাওয়ার বাড়বে, পাওয়ার দ্বারা ভাগ হবে। লাস্টে কি করছি, আপার লিমিট হচ্ছে 1, তাহলে ফার্স্টে 1 বসাই দিছি, দেন সূত্রের মাইনাস, দেন লোয়ার লিমিট হচ্ছে 0, দেন হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে 0 বসাই দিছি, দেন ক্যালকুলেশন করলে হচ্ছে 5/2 মাইনাস 1, 5/2 মাইনাস 1 হচ্ছে 3/2। এই ম্যাথটা আসার মতো টু মাচ এরকম দিতে পারে, সো একটু ভালো মতো একটু প্র্যাকটিস করি আর কি, 5 মিনিট আছে সময়। মানে এই দুইটা ম্যাথ থেকে কার কোনো প্রবলেম আছে, ম্যাথগুলো কিন্তু অনেক বড় রে ভাই, এন্ড 10 মার্কস তো একদম মাস্ট থাকবে, এটা কনফার্ম। যদি ফাইনালে সিলেবাস থেকে ফুল কোয়েশ্চন করে, হ্যাঁ ফাইনালে সিলেবাস থেকে যদি তোমরা 40 করে, তাহলে গাউস থিওরাম এবং গ্রিনস থিওরাম, ঠিক আছে, এই দুইটার যা ম্যাথ আছে এটাই তো ফাইনালের টপিক। স্ট্রেট লাইন থেকে যদি কোয়েশ্চন করে, হ্যাঁ স্ট্রেট লাইন থেকে যদি কোয়েশ্চন করে, বেশি হলে 10 একটা কোয়েশ্চন দিব, ওই একটাই কোয়েশ্চন আমরা পরীক্ষাতে দিই, একটাই কোয়েশ্চন দিব, বাট এই গাউস থিওরাম এবং গ্রিনস থিওরাম থেকে বাকি 3টা কোয়েশ্চন করব। সো এই ম্যাথগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করতে হবে। স্যার যা ম্যাথ পড়াইছে, যা ম্যাথ এ পর্যন্ত, মানে এই দুইটা ম্যাথে কার কোনো প্রবলেম আছে থাকলে একটু আমার কইতে পারো, তাহলে আমি পরের যতে যাইতে পারবো আর কি। আর যেহেতু টাইম আর বেশি নাই, 3 মিনিট আছে, সো এটা যদি বুঝাইতে পারি তো ভালো। মানে নির্দিষ্ট প্রবলেম না, আমি জাস্ট আরেকটা জিনিস, আমি জাস্ট খুব ফাস্টলি ক্যালকুলেশন তোমরা পারবা, এটা আমার কনফিডেন্স। জাস্ট আমি ওই প্রসিডিউরসটা দেখাই না আর কি, আর জিনিসগুলো একটু রিক্যাপ হইলে আর কিচ্ছু না, নিজে নিজে যদি একবার প্র্যাকটিস করে ইজিলি পারবাই, তা আমার এত কঠিন কিচ্ছু না। জাস্ট আমি ইন্ডিকেশনগুলো একটু দেখে নেবো, অনেকের এই জায়গাতে প্রবলেম হয়, এই জন্য ভাঙ্গি জিনিসগুলো একটু খুব ফাস্টলি দেখে নেবো। এই হচ্ছে পিডিএফ কাজ করি যে সাইটগুলোর অ্যাসিস্ট্যান্ট এগুলাই গ্রুপ, ওগুলা পিডিএফ আছে, পিডিএফ এর মধ্যে সেম টু সেম পিডিএফ এর মতোই, জাস্ট আমি ওই পিডিএফটারে ইলাবোরেট করে বুঝানোর ট্রাই করছি আর কিছু। আচ্ছা ইওটা তো রেকর্ড করা হইতাছে না নি? হ্যাঁ ক্লাসগুলো তো রেকর্ড হয়। ওকে এইটা একটু রিলাইজ করুন, পরে কোনো প্রবলেম হইলে দেখা যাবে। আর একটু স্পিডটা দেখলে, ওটা না দেখলে যে জায়গার মধ্যে প্রবলেম। এটা মেবি আর 3 মিনিট সময় থাকবে, বেশি না, তার তো কোনো প্রবলেম নাই। কেউ কি কমেন্ট করছে কিছু? কিছু আচ্ছা 2 মিনিট। তাহলে আমরা নেক্সট মিটিং এর একটা লিংক দিয়ে দিই আমারে, আবার আমি জয়েন করব নাকি?